তো আজ আমাদের শেষ দিন পেলিংয়ে। মন খারাপের ভীষণ বড় কারণ সেটা আমার কাঞ্চনজঙ্ঘা গতকাল দেখা না গেলেও আজকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এবং আমি দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার কী সুন্দর দেখা যাচ্ছে। কিছুটা এখান দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, দেখাচ্ছি আমি। এইবার দেখা যাচ্ছে পাহাড়। আজকে আবহাওয়া অতটা পরিষ্কার না, তাই মোটামুটি দেখা যাচ্ছে, খুব পরিষ্কার দেখা যাচ্ছে না। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নামচি রাভাংলা, মানে প্রথমে রাভাংলা, তারপর টেমেট্রি গার্ডেন অ্যান্ড দেন নামচি করে রাতে থাকবো শিলিগুড়িতে, সেম প্লেস হোটেল সালুজা। অনেকটা টাইম লাগবে আজকে, তাই আমরা এখন প্রায় ভোর 6টা বাজে, 5টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাতে বেশিটা কভার করা যায়। নামচিতে অনেকগুলো পয়েন্ট আছে কভার করার মতো, কতটা কভার করতে পারবো আমি জানি না। তো শুরু হোক যাত্রা আজকের। তো যাওয়ার আগে একবার আমরা যে হোমস্টেটা ছিলাম, উডেন নেস্ট হোমস্টে, তার একটু রিভিউ দিই। ভীষণ ভালো হোমস্টে, আমি রিভিউ দেখেই এসেছিলাম। ভীষণ ভালো ব্যবহার, মানুষটা হোমস্টে নিম বলে যে ছেলেটি আছে, ঠিক আছে, তার ব্যবহার, তার আন্তরিকতা খুব ভালো। আমি দেখাই, এই হচ্ছে হোমস্টেটা। এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এইখানে আমার হোমস্টে, যে হোমস্টেতে আমরা ছিলাম। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একটু আগে, এই রাস্তাটা থেকে একটু এগিয়েই। তো रूम থেকে বসে लिटरली कांचनजंगा देखते पाওয়া যাবে। एंड यही হচ্ছে হোমস্টে। इधर पर कितना रूम है टोटल भैया? इधर सर 2 कंक्रीट 2 ऊपर टोटल 4 रूम है। और कितना लोग रह सकता है? मैक्सिमम आपका 14-15 आ जाएगा। 14-15 आ जाएगा, 14-15 आ जाएगा। सीजन में इसका रेट है 1300 के आसपास। सीजन এটা রেট 1300 টাকার আশেপাশে। আমাদের দেওয়া হয়েছিল এই রুমটা, আমরা 3 জন ছিলাম, তো আমরা খুব আরাম করে এই রুমটাতে ছিলাম। এটা একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, তো এখানে 3 জনই শুয়ে গেছিলো। মেন জিনিস এদের বাথরুম খুব ভালো, ওয়েল, কলের জল ঠিকঠাক পেয়েছি, গিজার যথেষ্ট গরম জল দিয়েছে এত ঠান্ডাতেও, তো ভেরি স্যাটিসফাইড। ঠিক আছে, খাবারের কোয়ালিটি নিয়ে যদি বলি, টপ নচ। এত টেস্টি খাবার, বাড়ির মতো এত টেস্টি খাবার খুব কম জায়গাতে পেয়েছি। খাবার খুব ভালো। অবশ্যই এই না হোমস্টেটা আমার লিস্টে অ্যাড হয়ে গেছে। যতবারই এবার আমি পেলিং আসবো এখানেই থাকার চেষ্টা করব যদি রুম পাই। খুব ভালো হোমস্টে, এটাই আমি বলবো পরিশেষে। চলো রাস্তায় দেখা হোক, বাই বাই ফর নাও। তো প্রায় 1.5-2 ঘন্টা ড্রাইভ করে এখন আমরা এসে পৌঁছেছি রাভাংলার বুদ্ধা পার্কে। এই হচ্ছে বুদ্ধা পার্ক, যার পিছনে বরফের পাহাড় রয়েছে, যেটা জানি ক্যামেরা দেখা যাচ্ছে না। এবং রাস্তা সম্পর্কে ডেফিনেটলি কমেন্ট করব, এবং কমেন্ট হচ্ছে এই রাস্তার খারাপ আমাকে বলেছিল যে 7-8 কিলোমিটার মতো রাস্তা খারাপ। সেটা একটা সিঙ্গেল স্ট্রেচ 7-8 কিলোমিটার নয়, মাঝখানে ভালো খারাপ মিশিয়ে, ঠিক কথাই। কিন্তু 1-2 জায়গায় এত খারাপ ছিল, মানে পুরো ধস নেমে গুড়ি পাথর পড়ে রয়েছে, সেইখান দিয়ে গাড়ি তুলতে গিয়ে আমার মানে জান কয়লা হয়ে গেছে। ঠিক আছে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তুলতে হচ্ছে। আমার টায়ার বার্ন হয়ে গেছে, মোটামুটি গন্ধও পেয়েছি টায়ার বার্নের। তো মানে এই আর কি, এটাই মানে এরা রাস্তাগুলো কাজ করছে, আমি বলবো না যে কাজ করছে না, কিন্তু রাস্তাগুলো আর একটু ঠিকঠাক হলেই ভালো হতো। টিকিট কেটে ঢুকে পড়েছি, এবং আমরাই প্রথম এখানে, মানে আমাদের সাথে এই পার্টিটাই এসছে। সকাল 9টা বাজে প্রায়, আর এখন খুললো। বুদ্ধদেব শুয়ে রয়েছে, এখানে কিছু গিফট শপ রয়েছে। এই যে ছোটো ছোটো টোটো টাইপের গাড়িগুলো রয়েছে, গল্ফ কোর্টের যে ব্যাটারি অপারেটেড ভেহিকেলগুলো হয়, সেগুলো 300 টাকা করে পার হেড। ওই দিকটায় পরে যাব, গিফট শপ এইখানটা আপাতত কভার করি। যাব মূর্তির কাছে, এই স্ট্যাচুর কাছে যাব আমরা। এই মুহূর্তে এখানে প্রায় কেউ নেই, কারণ এটা খুব সকালবেলা আমরা এসেছি, কোনো ট্যুরিস্ট পার্টি নেই, একদম লিটারালি আমরাই প্রথম এখানে, তাই জন্য একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখন আমরা একদম বুদ্ধ পার্কের টপে। এর পিছনে কিন্তু
বরফের পাহাড় রয়েছে, সেটা সম্ভবত কাঞ্চনজঙ্ঘাই হবে, সেটা জানি না কি আছে। একটু আগেও দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা এসে পৌঁছেছি টেমিটি গার্ডেনে। গুগলে যে লোকেশনটা দেখায় সেটাখানে থামবেন না, আরও নিচে নামবেন যতক্ষণ না এই আই লাভ টেমিটি কথাটা, আই লাভ টেমি, সরি টেমি টি গার্ডেন, সো টেমিতে আই লাভ টেমি কথাটা এসে দেখতে পাওয়া যাচ্ছে বেশ নিচুতে। এখানে এলেই দেখতে পাবেন প্রচুর গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার কন্ডিশনে বলা উচিত রাবাংলা থেকে ডামথাম বলে একটা জায়গা আছে, প্রায় 10-12 কিলোমিটার, সে অবধি রাস্তা মোটামুটি খারাপ। ডামথামের পর থেকে আপনি ন্যাশনাল হাইওয়ে 710-এ উঠে পড়বেন, তো তারপর থেকে রাস্তা ভীষণ রকমের ভালো। তো এটা পুরো ন্যাশনাল হাইওয়ে, একদম ভীষণ ভালো, একদম বিদেশের মতো রাস্তা, কথা হবে না। 30 টাকা মাথা পিছু দিয়ে আমরা এসে গেছি টেমি টি গার্ডেনে। এই হচ্ছে সেই চায়ের পাতার গাছ। কিছুটা ওঠার চেষ্টা করি, এটা বিশাল পাহাড় জুড়েই এই টি গার্ডেনটা। যেমনটা আমি বলছিলাম এটা অনেক বড় গার্ডেন। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো এখান থেকে, কারণ আমাদের নামচি কভার করে আজকের মধ্যে শিলিগুড়ি ঢুকতে হবে। বাট একটাই ভালো, এই রাস্তাটা প্রচণ্ড ভালো রাস্তা। আমরা এসে পৌঁছেছি চারধামে। দেখতে পাচ্ছি শিবজির বিশাল মূর্তি পিছনে, বেশ উঁচুতে এটা। রাস্তা ডেফিনেটলি খুব ভালো, নো ডাউট, রাস্তা ভীষণ ভালো, বাট পার্কিং ভীষণ খারাপ অবস্থা। ওটা দেখাই পার্কিং কি যাচ্ছে তাই অবস্থা। এখানে দেখে হয়তো মনে হচ্ছে ফাঁকা আছে, কিন্তু খুব যাতাভাবে গাড়ি রাখতে হচ্ছে। পার্কিংয়ের অবস্থা খুবই খারাপ। ঢুকবো এবার মন্দিরে আমরা। পার্কিং খুব খারাপ অবস্থা, এই যে আমি আমার গাড়ি রেখে দিয়েছি এখানে। আর আরেকটা যেটা ভীষণ খারাপ সেটা হচ্ছে এখানকার বাথরুম। পেচ্ছাপ ভাসছে, কল দিয়ে জল পড়ছে না, হরেবল। এর থেকে টাকা নিয়ে যদি মেনটেন করতে বেশি ভালো হতো। সামান্য পেচ্ছাপের মানে প্রস্রাবখানারই যদি এই অবস্থা, তাহলে পায়খানা করার যে জায়গা সেটার কি দুর্দশা হবে ভগবান জানে সেটা।
যাই হোক, এবার উঠবো। এখানে গাড়ি রাখতে গিয়ে আমার মোটামুটি কালঘাম চলে গেছে, জায়গা পাওয়া যায়নি, দুবার করে চক্কর কেটেছি যে কোথায় গাড়িটা রাখবো। এবার ঢুকবো আমরা 4 ধামে। টিকিটের রেট লোকালদের জন্য ফ্রি, সাধারণদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেন আর্মির লোকেদের জন্য 25 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। আমরা ঢুকবো মন্দিরে। জুতো খুলে আমরা এবার যাচ্ছি, ঢুকবো 4 ধামে। আমি এখন ঢুকবো নন্দীশ্বরা ধারে। এটা হচ্ছে নন্দীশ্বরা দ্বার বা দরজা, এখান দিয়ে আমরা ঢুকবো। এই দূরে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের জগন্নাথের মন্দিরের অনুকরণে। এইটা হচ্ছে বদ্রীনাথ ধাম, তারই অনুকরণে। ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, তো আমি আর ছবি তুলিনি ভেতরে। এই দিক দিয়ে যেতে হবে জগন্নাথ ধাম, আমরা সেখানেই এখন যাব। জগন্নাথ ধাম ভেতরে ফটোগ্রাফি অবশ্যই অ্যালাউড নয়, একদম খুবই সুন্দর ভেতরটা। এবং এরপর যাব হচ্ছে রামেশ্বরম ধামে, যেটা হচ্ছে এইটা রামেশ্বরমের মন্দিরের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। এবার সেখানে যাওয়ার পালা। এটা রামেশ্বরম ধাম। এবার আমরা যাব দ্বারকা ধাম দেখতে। প্রত্যেকটা মন্দির অসাধারণ অসাধারণ। এই জায়গাটা আমি এতবার শুনেছি, আমি কেন নিজেও জানি না, আমি আসিনি। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, এবং প্রত্যেকের এখানে আসা উচিত। বিশেষ করে যারা হিন্দু ধর্মের, তাদের অবশ্যই এখানে আসা উচিত। ভীষণ সুন্দর টেম্পলগুলো করে রেখে দিয়েছে। এই হচ্ছে দ্বারকা ধাম। এবার এখানে যাই, তারপর দেখি। দ্বারকা দেখা হয়ে গেছে, এবং তারপর এবার আমরা যাব সাই টেম্পল দেখতে, সাই বাবার মন্দিরে। এটাই সেটা, এবং শেষে থাকবে শিবের মন্দির, যেখানে আমরা অবশ্যই যাব। এখন আমরা যাচ্ছি সাই টেম্পলে, শিব মন্দিরে প্রবেশ করব। আমার বহুদিনের শখ এই মন্দিরে আসার, প্রচণ্ড খুশি আমি এখানে আসতে পেরে। এই শিব মূর্তিটা আমি অনেক দূর থেকে, অনেক নিচ থেকে দেখতে পাচ্ছিলাম, এবং আমি ভাবছিলাম এত উঁচুতে কী করে এত বড় মূর্তি। যাই হোক, দারুণ সুন্দর জায়গা। সেখানে আমাদের শিবের মন্দির দর্শন হয়ে গেছে, অপূর্ব সুন্দর, আমি আবারও বলবো। এবং এবার এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে এটার নিচে আমাদের রোজ গার্ডেন আছে, আমরা সেখানে যাব। এবং সেসব ঘুরে আমাদের ফিরে যেতে হবে আজকে শিলিগুড়িতে। রোপওয়ের ব্যাপারে বলবো যে রোপওয়ে আজকে এখানে আমরা ট্রাই করেছিলাম চড়বার, কিন্তু রোপওয়ে বন্ধ থাকার কারণে রোপওয়ে চড়া যাবে না। কিন্তু আমি আবারও বলবো, অসাধারণ জায়গা, ভীষণ 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 মন ভালো করার জায়গা, ভীষণ সুন্দর জায়গা। অবশ্যই আসবেন। আমি শুনে এসেছি জায়গাটার ব্যাপারে, এত সুন্দর জায়গা আমি ভাবতেও পারছি না, ভীষণ ভালো জায়গা। এবার 4 ধাম থেকে নেবে আমরা এসে পৌঁছেছি রোজ গার্ডেনে, ওদিক থেকে নেবে এসেছি। আর এই দিকের রাস্তাটা চলে যাবে নামচির শহরের দিকে। এটাই হচ্ছে রোজ গার্ডেন। এখন আমরা ঢুকবো, দেখি টিকিটের কি দাম এখানে। টিকিট তো টিকিট এখানে পার হেড 50 রুপিস করে। ভেতরে গিয়ে তারপর দেখা হচ্ছে। ফুলের বাগানে এসে যদি ফুলের ছবি না তুললাম তাহলে কী করে হলো। খুব সুন্দর সুন্দর ফুল তুলে উঠে রয়েছে, যেটা গোপ্রতে হয়তো অত ভালো আসছে না। অসাধারণ ফুল, ভীষণ সুন্দর তার টেক্সচার, ভীষণ সুন্দর সে ফুল। খুবই সুন্দর বাগান, যেমনটা আমি বলছিলাম।
যারা গাড়ি ভাড়া করে আসবে আমি জানি না তাদের প্ল্যানে এইসব রোজ গার্ডেন থাকে কিনা। কথাটা এই কারণেই বলছি কারণ আমি কোনো অন্য বাঙালি ট্যুরিস্ট বা অন্য কোনো ট্যুরিস্টকে দেখছি না, এখানে লোকালরাই ঘুরে বেড়াচ্ছে। চারধামে যেমন প্রচুর বাঙালি ছিল, এখানে তেমন কোনো বাঙালিই নেই। তাই আমার প্রশ্ন যে এখানে কি এদেরকে আনা হয় না হয় না আমি জানি না। দেখো ফুলের রং, That side. দেখছো ফুলের রং কি সুন্দর ফুল। দেখো কেমন সুন্দর গোলাপ, কত সুন্দর রং এর। এখানে একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে, দুদিকে দুটো গোলাপ। গার্ডেনটা যারা ফুল ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই আসা উচিত, খুব সুন্দর। তো এই রোজ গার্ডেনের ভেতরে একটা ক্যাফে আছে, সেখান থেকে একটু খাই এখন আমরা। এরপর আর মনে হয় না কোথাও দাঁড়ানোর দরকার পড়বে, কারণ যত পয়েন্ট আছে সবই কভার হয়ে গেল। দুটোই বেসিক্যালি দেখলাম, চারধাম আর এই রোজ গার্ডেন। আর তো কিছু আছে বলে জানি না আমি, আর টাইমও হবে না থাকলেও। তো এরপর আমরা চলে যাব সালুজা হোটেলে, সালুজাতে গিয়ে রাতটা থাকবো এবং কালকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আপাতত এইখানেই শেষ করছি ভিডিওটা।